নমস্কার, আমি ডক্টর যশী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। এখন চলছে নিউট্রিশন উইক। প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেট করা হয় এবং এই সেপ্টেম্বর মাসটা নিউট্রিশন মান্থ হিসেবেও সেলিব্রেট করা হয়। এমনিতে সারা বছরই হেলথকে ভালো রাখার জন্য সারা বছরই নিউট্রিশনের কথা মাথায় রেখে ভালোভাবে নিউট্রিশন মেনটেন করা সবারই প্রয়োজন। অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই নিউট্রিশন উইক, নিউট্রিশন মান্থ সেলিব্রেশন করে থাকেন। বছরের থিম হচ্ছে ইট রাইট ফর এ বেটার লাইফ। তো আমি আপনাদের সবার কাছে যাতে এই মেসেজ পৌঁছতে পারি, সেই জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আজকে এই ছোট্ট ভিডিওটি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য প্রথমে আগে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে। কারণ আপনি মেডিসিনের পেছনে খরচ না করে যদি আপনি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনার খাওয়াটা যদি আপনি ঠিকঠাক বজায় রাখেন, তাহলে কিন্তু আমাদের ডায়েটের সাথে প্রচুর ডিজিজ কন্ডিশন, অনেক সিভিয়ার ডিজিজ কন্ডিশন রিলেটেড। আপনি শুধু ডায়েটটা ঠিকভাবে মেনটেন করতে পারলে অনেক কঠিন রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন। বা কখন এমন কিছু রোগ হয়তো আছে যেগুলো আপনার ডিরেক্ট ডায়েটের সাথে রিলেটেড নয়, কিন্তু রোগটা হয়ে যাওয়ার পরেও আপনি যদি তখন তার ডায়েট আরও চেঞ্জ মডিফিকেশন করে সেটাকে কিন্তু কুইক রিকভারিও আপনি করতে পারেন। বা আপনার কোনো রোগ আসবে তার আগে আপনি আপনার যে ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করে, ভালো করে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে আপনি সেই রোগের সাথে ফাইট করেও আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। তো এই জন্যে ভালোভাবে খাওয়াটা খুব প্রয়োজন। কিন্তু আরেকটা কথা বলবো, ভালোভাবে খেতে হবে মানেই যে অনেক বেশি খরচাবহুল খাবার খেতে হবে তা নয়। আপনার পক্ষে যেটা সম্ভব, যেটা আপনি এফোর্ড করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে হাই প্রোটিন খেতে হবে। এবং হাই প্রোটিনের জন্য সবসময় মাছ, মাংস, ডিম কেনার ক্ষমতা নাও থাকতে পারে। যারা ননভেজ খান তাদের জন্য বলবো, মাছ মাংসর থেকে ডিম অনেক সস্তা। তো সেক্ষেত্রে আপনি রোজ মাছ মাংস না পারেন, ডিমটা আপনি খেতে পারেন। বা যারা ভেজ খান বা যাদের পক্ষে ডিমটা, এগুলো আপনার ডায়েট প্ল্যানে যদি আপনি জাস্ট এক মুঠো ডাল, বিভিন্ন দানা জাতীয় জিনিস, বাদাম, এরকম সব রকম মিশিয়ে যদি আপনি আপনার ডায়েট প্ল্যানে যে কোনোভাবে ইনক্লুড করতে পারেন, সেই বাদামগুলো আপনার ভেজানো, ভাজা যাই হোক, ডালটাকে কুক করে নিলেন, বা বিভিন্ন দানা জাতীয় জিনিসগুলোকে আপনি ভিজিয়ে স্প্রাউটস করে খেতে পারেন বা কুক করেও খেতে পারেন। এবং বাদামের মধ্যে আমি বলবো যে যেরকম আপনার কাজু বাদাম, ওয়ালনাট এগুলো খুব বেশি কস্টলি, তার তুলনায় আপনার আমন্ড, চিনেবাদাম একটু কম কস্টলি। ড্রাই ফ্রুটসগুলো আপনি ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন ভালো করে। কিশমিশ, খেজুর এগুলো মোটামুটি খেতে গেলে খুব যে কস্টলি হয় তা নয়, বা মাঝে মধ্যে আপনি খেতেই পারেন। এইভাবে আপনার ডায়েট প্ল্যানটাকে রেগুলার মেনটেন করবেন। এবং মার্কেটে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 12 মাস আমরা সব রকম সবজি পাচ্ছি ঠিকই, কিন্তু যখনই আমরা অফ সিজনের জিনিসগুলো আমরা নিচ্ছি, সাপোজ এখন কিন্তু উইন্টার সিজনে গাজর, বিট, টমেটো এগুলো খুব ভালো অ্যাভেলেবেল হয়, কিন্তু এখন যখন আমরা বাজারে নিতে যাব তখন কিন্তু সেটার দামটাও অনেক বেশি পড়বে। তো সেটাকে স্কিপ করুন। সিজনাল ভেজিটেবলসগুলো বেশি করে আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করুন। এখনকার যেগুলো আপনার তুলনামূলক আপনার খরচও কম হবে, কিন্তু সিজনাল সবজি খাওয়া হবে, পটল, ভেন্ডি, ঝিঙে এগুলো আপনি, লাউ এগুলো আপনি আপনার ডায়েট প্ল্যানে ভালো করে ইনক্লুড করুন। এইভাবে আপনার মানে সঠিক খাওয়ার মানে হচ্ছে এইভাবে আপনাকে সঠিক খেতে হবে। আর নির্দিষ্ট গ্যাপটাও মেনটেন করবেন। কখনোই কাজের যে কাজে আছি, সময় হচ্ছে না, সে বাড়িতে যে থাকে, বা বিশেষ করে বাড়িতে মহিলারা তো প্রচণ্ড এই ভুলটা করে থাকেন। আর বাইরে যারা কাজে যান তাদের তো কথাই নেই, তাদের একটাই এক্সকিউজ যে বাইরে কাজে আছি বা ব্যস্ত আছি, সে ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু আমি বলবো, নিজের শরীর যদি আপনি সুস্থ না রাখতে পারেন, আপনার কাজও কিন্তু সেভাবে ভালোভাবে করতে পারবেন না। এবং পরবর্তীকালে আজ আপনি যখন খাওয়ার জন্য 5 মিনিট সময় দিচ্ছেন না, পরবর্তীকালে আপনার এমন ডিজিজ কন্ডিশন হবে, তখন 5 দিন 5 সপ্তাহ আপনাকে বিছানায় পড়ে থাকতে হবে আপনার কাজ ছেড়ে। তাই সেই কন্ডিশন যাতে না হয় সেজন্য আপনাকে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে। তাই 3 ঘন্টা গ্যাপে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা গ্যাপে কিছু না কিছু হলেও আপনি খাবার খান। মেন মিল 3টে, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটাকে কখনোই স্কিপ করবেন না। খাবার অবশ্যই খাবেন ঠিকভাবে। এখনকার যে ফ্যাশন, প্রসেস ফুড, আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডে সব জায়গায় ফাস্ট ফুড প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এগুলোকেও অ্যাভয়েড করতে হবে। এগুলো খুব ইচ্ছে করলে আপনি মাসে একবার খান, ঠিক আছে, কিন্তু রেগুলার যেন এটা আপনার হ্যাবিটের মধ্যে না হয় যে রেগুলারই আপনি রেস্টুরেন্টে ঢুকে বা রাস্তায় দাঁড়িয়ে আপনি এইসব প্রসেস ফুডগুলো খাচ্ছেন বা ফাস্ট ফুডগুলো খাচ্ছেন। বা আপনার ব্যস্ততার জন্য আপনি হয়তো ভাবছেন যে আমি খাচ্ছি তো চিকেন, তো রেগুলার খাচ্ছি, কিন্তু সেই চিকেনটা আপনি হটডগ ফরম্যাটে খাচ্ছেন, স্যালামি ফরম্যাটে খাচ্ছেন। এই ফর্মে খাবেন না। আপনি ধরুন আপনি চিকেন খাচ্ছেন, কিন্তু সেটা আপনি রেডিমেড, এখন বেশ প্রসেস ফুড পাওয়া যাচ্ছে, যেটা
যেমনি রেডিমেড সসেস পাওয়া যায়, সালামি পাওয়া যায়, এগুলোকে আপনি বাজার থেকে আনছেন, যেখানে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকছে, সেটাকে নিয়ে আপনি এবার কুক করে খাচ্ছেন। আপনি মনে করছেন আমি বেশ তো চিকেন খাচ্ছি, কিন্তু না, এইভাবে প্রসেস ফুড খাবেন না, যেগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে। তারপরে কার্বোনেটেড বেভারেজেসগুলোকে অ্যাভয়েড করুন। কোল্ড ড্রিঙ্কস খেয়ে কখনোই শরীর ঠান্ডা করে না। তো আপনার গরম লাগছে, আপনি বাইরে কাজের মধ্যে আছেন, তাই বেশ জমিয়ে আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছেন, রোজ একটা করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, এগুলো কিন্তু করবেন না। এগুলোকে পারতপক্ষে অ্যাভয়েডই করবেন। বেটার অপশান আপনি ডাব খান। ডাব বেশি কস্টলি হয়ে যাচ্ছে, আপনি সিজনাল ফল খান, ফলের জুস খান, ভেজিটেবল খান, জল খান ভালো করে, ওআরএস বানিয়ে খান, সিম্পলি নুন চিনি জল করে খান, মিষ্টি মৌরি জল ভিজিয়ে খান। এইভাবে আপনি শরীরকে হাইড্রেটেড রাখুন। গরম থেকে রিলিফ পাওয়ার জন্য কখনোই ওইভাবে কার্বোনেটেড বেভারেজেসগুলো খাবেন না, যেখানে থাকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং আপনার এক্সেস সুগার থাকে। এগুলো কিন্তু খুব ক্ষতিকর। তো এইভাবে ওভারঅল আপনি আপনার হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করুন এবং সঠিক পদ্ধতিতে সঠিক খাবারটা খান, তবেই আপনি সুস্থ জীবন কাটাতে পারবেন। এবং আপনি যখন সুস্থ থাকবেন, তখন আপনার আশেপাশে আপনার পরিবার, আপনার কর্মজগৎ, সব জায়গায় কিন্তু সব কিছু অনেক ব্যালেন্স থাকবে, ওয়েল ব্যালেন্স থাকবে, এবং ওভারঅল আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আর সব কিছুর সাথে আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে রেগুলার একটা ওয়ার্কআউট, একটা মিনিমাম একটা এক্সারসাইজের জন্য সময় রাখবেন শরীরকে সুস্থ রাখার জন্য। আর তার সাথে মেন্টালি ফ্রি থাকার চেষ্টা করবেন সবসময়। যতই টেনশন থাকুক, যতই স্ট্রেস থাকুক, কাজের জায়গা কাজে ছেড়ে এসে বাড়িতে এসে রিল্যাক্স টাইম লিড করুন, এবং যেটা আপনার ভালো লাগে সেরকমভাবে আপনি নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। সারাদিনে একটা সময় অন্তত আপনি 15 মিনিট থেকে 30 মিনিট আপনি নিজের জন্য সময় রাখবেন, এবং সেই সময়টা আপনি রিল্যাক্স থাকবেন। এইভাবে ওভারঅল ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এবং নিউট্রিশন মান্থ বা নিউট্রিশন উইক উপলক্ষে আমার একটাই মেসেজ, সবাই প্লিজ ভালো করে ঠিকভাবে খাওয়া দাওয়া করে লাইফস্টাইল ঠিকভাবে মেনটেন করুন এবং সবাই সুস্থ থাকুন। আর যারা আজকে প্রথমবার দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন ডিজিজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন, সেটা আপনি কীভাবে প্রিভেন্ট করতে পারবেন, তার কমপ্লিকেশন, তার ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, এবং সেই রিলেটেড ডায়েট অ্যাডভাইস, এক্সারসাইজ সব কিছু আমি ওভারঅল দিয়ে থাকি। বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কেও ডিটেল আমি একটা ধারণা দিয়ে থাকি, যে খাদ্য উপাদান কতটা খাওয়া উচিত, কোনটা কার জন্য চলবে না, রেস্ট্রিকশন করা উচিত, সব কিছু নিয়ে একটা খাদ্য উপাদান সম্পর্কে ডিটেল ধারণা থাকে। বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যাতে আপনি বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিনটি রেখে আপনার প্রয়োজনে আপনি ইউটিলাইজ করতে পারেন। আর থাকে বিভিন্ন হেলদি বা ডিলিশিয়াস রেসিপিস। সুস্থ জীবনযাপনের একটা কমপ্লিট হেলথ চ্যানেল, এবং আমার প্লেলিস্টে প্রতিটা টপিক ওয়াইজ ভিডিও ভাগ করা আছে। যদি আপনি নতুন সাবস্ক্রাইব করছেন, তাহলে প্লেলিস্ট দেখে আপনি প্রিভিয়াস এপিসোডগুলো দেখে নেবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।